নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমাদের আলোচনা চলছিল সিফাতে মুসাব্বা নাকি? সিফাতে মুসাব্বা শেষ ছিল, আজকে হবে ইসমে তাফজিল। তো সিফাতে মুসাব্বার মধ্যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ সিফাতে মুসাব্বার সংজ্ঞা দিয়েছেন। এরপরে তার ওজন, বলছেন এর ওজন কি? সেমাই, শুনে শুনে হবে। এরপরে তার আমল কি? যে সিফাতে মুসাব্বা এটা তার ফেলের মতো আমল করবে নাকি? এরপরে সিফাতে মুসাব্বা সর্বমোট 18টা সূরাত হবে। এই 18 সম্ভাবনাময় 18টা সূরাতে কি হতে পারে? ব্যবহার হতে পারে। বুঝেছ না? এই 18 সূরাত কি কি? সিফাতে মুসাব্বা প্রথমত দুই প্রকার, ব্যবহার হবে আলিফ লাম সহ অথবা আলিফ লাম ছাড়া। আলিফ লাম সহ যেমন আল হাসান, আলিফ লাম ছাড়া যেমন হাসানুন। এরপর এর মামুলটা আবার 3 ধরনের হবে, এজাবত হবে অথবা আলিফ লাম যুক্ত হবে অথবা এজাবত আলিফ লাম থেকে খালি হবে। বুঝেছ না? হ্যাঁ, তাহলে সিফাতে আলিফ লাম যুক্ত হয়েছে, তাহলে এর মামুল আবার 3 ধরনের হবে। এজাবত হবে, আলিফ লাম যুক্ত হবে অথবা এটা একটা হবে না। যেমন কি আল হাসানু ওয়াজহুহু, আল হাসানুল ওয়াজহু, আল হাসানু ওয়াজহুন। না, এরকম যদি সিফাতে সিগা আলিফ লাম মুক্ত হয় সেখানেও এর মামুল এই 3টাই হবে। হাসানুন ওয়াজহুহু, হাসানুন আল ওয়াজহু, হাসানুন ওয়াজহুন। হ্যাঁ, তো কয়টা হলো? 6টা। এই 6টা প্রত্যেকটা মামুল আবার মারফু হবে, মানসুব হতে বা মাজরুর হবে। 3 6 18টি সূরাত হবে। এই 18টি সূরাতের মধ্যে এই 18টি সূরাত আবার 5 ভাগে ভাগ ছিল। কিছু ছিল মুমতানা, তো 2 সূরা ছিল কি? মুমতানা। আর একটা সূরা ছিল মুখতালাফ ফি। আর 3 নম্বর হলো কি? আহসান। 4 নম্বর হলো কি? হাসান। 5 নম্বর হলো কবি। বুঝেছ না? হ্যাঁ, তো মুমতানা 2 সূরাত। কোন কোন 2 সূরাত? সিফাতে সিগা আলিফ লাম যুক্ত হবে এবং তার মামুলটা মুজাফ হবে, মাজরুর হবে। আল হাসানু ওয়াজহিহি, এটা মুমতানা। আরেকটা সিফাতে সিগা আলিফ লাম আর মামুলটি কি হবে? মামুলটি এজাফত মুরাব্বিল লাম থেকে খালি হবে, মাজরুর হবে। যেমন আল হাসানু ওয়াজহিন, এই 2 সূরাত কি? মুমতানা। আর মুখতালাফ ফি এটা হলো একটা সূরা ছিল, সেটা কোনটা? সিফাতে সিগা আলিফ লাম মুক্ত আর তার মামুলটা এজাফত হে মাজরুর, হাসানু ওয়াজহিহি। আর বাকিগুলোর মধ্যে যেখানে একটা জমি থাকবে সেটা আহসান, যে 2টি জমি থাকবে সেটা কি? হাসান, যেখানে একটাও জমি থাকবে না সেটা হলো কবি। বুঝে গেছে না? হ্যাঁ, এরপরে মুসান্নিফ বলছিলেন যে এই যে হাসানুন এর মধ্যে কখন জমি থাকবে আর কখন থাকবে না। যখন তারপরে ইসমে জাহের, তারপরে মামুলটা রফা হবে, তখন তার মধ্যে জমির থাকবে না। এটা তখন ফেলের মতো। বুঝেছে না? হ্যাঁ, আর যদি তারপরে মামুলটা নসব বা জার হয় তখন তার মধ্যে কি থাকবে? জমির থাকবে। বুঝেছে না? হ্যাঁ, এরপরে সিফাতে মুসাব্বার পরের যেই মামুল এটা রফা হবে কি হিসাবে? ফাইল হিসাবে। নসব হবে কি হিসাবে? যদি মারিফা হয় তাহলে মুসাবা মাফুল হিসাবে, মুসাবা মাফুল বি হিসাবে। আর যদি নাকেরা হয় তাহলে তামিজ হিসাবে। আর মাজরুর হবে মুজাফ ইলাই হিসাবে। এই যে ছিল আলোচনা নাকি? হ্যাঁ, এরপরে মুসান্নিফ শেষে বলেছিলেন কি? যে ইসমে ফাইল যেটা ফেল লাজিম থেকে গঠিত এবং ইসমে মাফুল যেটা মুতাআদ্দি না, মানে মুতাআদ্দি বা দো মাফুল না, একটা মাফুল চাই, এরকম ইসমে মাফুল মানে যে ফেলগুলো একটা মাফুল চাই, 2টা চাই না, যেমন কি জরাবা, এগুলোর থেকে যে কি আসবে? ইসমে মাফুল আসবে, মাজরুব। এগুলো এই 2টা কার মতো? ওই সিফাতে মুসাব্বার মতো 18টি সূরাত হবে। পেয়েছ না? যেমন মনে করো ফেল আজিম কমা ইয়াকুমু, এর থেকে ইসম ফাইল কাইমুন, কাইমুন, এটা আলিফ লাম যুক্ত হবে অথবা আলিফ লাম মুক্ত ব্যবহার হবে, আল কাইমু বা কাইমুন। এর মামুল মুরাব্বিল লাম হবে, ইজাফত হবে অথবা এই দুটো থেকে খালি হবে। যেমন কি এটাকে আলিফ লাম মুক্ত করো ইসম ফাইলকে, যেমন কি কাইমুন। এর একটা মামুল যেমন কি গোলামুহু, ইজাফত হলো, অথবা আল গোলাম অথবা গোলামুন। তো কাইমুন গোলামুহু অথবা কাইমুন আল গোলামু, কাইমুন গোলামুন।
বুঝেছি না? তো এই যে তিনটা মামুল, তিনটা কয়টা হবে? 9টে রফা নাসব জার। যেমন কি কাইমুন গোলামুহু গোলামাহু গোলামিহি, কাইমুন আল গোলামু আল গোলামা আল গোলামি, কাইমুন গোলামুন গোলামান গোলামিন। এটা হলো না? এরকম আলিফ লাম দিয়ে দাও কাইমুনের উপরে। আল কাইমু গোলামুহু গোলামাহু গোলামিহি, আল কাইমু আল গোলামু আল গোলামা আল গোলামি, আল কাইমু গোলামুন গোলামান গোলামিন। কয় সূরা হয়ে গেল? 18। এইগুলোর মধ্যে আবার কি ওই 5 ভাগ হয়ে যাবে। কিছু হবে মুমতানা, নিষিদ্ধ, 2 সূরাত নিষিদ্ধ হয়ে যাবে। কোন 2 সূরাত? আল কাইমু গোলামিহি, এটা না? আর এটা হলো আল কাইমু গোলামিন, এই দুটা কি নিষিদ্ধ। আর মুখতালাফ কাইমু গোলামিহি, এটা কি মুখতালাফি। বুঝে গেছে কি? এরকম ইসম মাফউল যেমন মাজরুবুন, আলিফ লাম মুক্ত, মাজরুবুন গোলামুহু গোলামাহু গোলামিহি, বা মাজরুবুন আল গোলামু আল গোলামা আল গোলামি, মাজরুবুন গোলামুন গোলামান গোলামিন। এবার আলিফ লাম যুক্ত, আল মাজরুবু গোলামুহু গোলামাহু গোলামিহি, আল মাজরুবু আল গোলামু আল গোলামা আল গোলামি, আল মাজরুবু গোলামুন গোলামান গোলামিন। কয় সূরা হয়ে গেল? 18 সূরা। এর মধ্যেও ওই যে কি মুমতানা 2 সূরাত, মুখতালাফি 1 সূরাত, আর আহসান হাসান কবি, এই 5 ভাগে কি হয়ে যাবে? এগুলো বিভক্ত হয়ে যাবে। কথা কবি যেতে পারলাম। এরকম ভাবে ইসমে মানসুব, ইসমে ফাইল, ইসমে মাফউলের মতো কে ইসমে মানসুব। ইসমে মানসুব কাকে বলা হয়? যার শেষে এ নিসবতে যুক্তি থাকে। আর ইসমে ফাইলের মধ্যে যেমন কি জমির থাকে ফাইলের, মাফউলের ইসমে মাফউলের মধ্যেও নায়েব ফাইলের জমি থাকে না? এরকমই ইসমে মানসুবের মধ্যেও নায়েবে ফাইলে কি থাকে? জমি থাকে। বুঝতে পারা নাই? ইসমে মানসুব কাকে বলা হয়? যার শেষে ইয়া নিসবতি যুক্ত হয়। যেমন কি বাংলাদেশিয়ুন, আনা বাংলাদেশিয়ুন। এর মধ্যে জমির থাকবে, কার জমির? আনা মুবতাদা, বাংলাদেশিয়ুন এর মধ্যে জমির আছে কি? আনা জমির। হুয়া বাংলাদেশিয়ুন, এ বাংলাদেশের মধ্যে জমির আছে কি? হুয়া। আন্তা বাংলাদেশিয়ুন, এ বাংলাদেশের মধ্যে কি আছে? জমির আন্তা। তো এই জমিটা ফাইল না মাফউল? নায়েবে ফাইল, নায়েবে ফাইল। ইসমে মাফউলের মধ্যে যেমন নায়েবে ফাইল থাকে, ফাইল মাজহুলের মধ্যে যেমন কি নায়েবে ফাইল থাকে, ইসমে মানসুব এর মধ্যে কি থাকে? নায়েবে ফাইলের জমি থাকে। এই জন্য এটা কি বলা হয়? মানসুব, মানসুবুন, কাজ শিখা, এটা মাফউলি শিখা না? তো এই ইসমে মানসুব এরও ফাইল বাহির ইসমে জাহির হতে পারে, তখনও কি হয়ে যাবে? এরকম যেমন কি বাংলাদেশিয়ুন আবুহু, আবু আবু আবুহু আবাহু আবিহি। বুঝছো না? বাংলাদেশিয়ুন আল আবু আল আবা আল আবি, বাংলাদেশিয়ুন আবুন আবান আবিন। আলিফ লাম জুদা। আল বাংলাদেশিয়ু আবুহু আবাহু আবিহি, আল বাংলাদেশিয়ু আল আবু আল আবা আল আবি, আল বাংলাদেশিয়ু আবুন আবান আবিন। কয়টা হয়ে গেল? 18। এখানে আবার কি ওই যে কি মুমতানা মুখতালাফি সুরাতগুলো এখানেও চলে আসবে। কথা কি বুঝতে পারলাম? আচ্ছা, এখন সামনে আলোচনা করে ইসমে তফজিল। কাকে নিয়ে? ইসমে তফজিল। মাসতুক্কা, যাকে বের করা হয়েছে, মিন ফিলিন, কা থেকে? ফেল থেকে। এখানে ফেল মানে মাসদার, হাদাস। ফেল মানে কি? এখানে মাসদার, ফেল থেকে গঠন করা হয়েছে। তো ফেলটা তা কি লাজেমও হতে পারে, মুতাদিও হতে পারে। সিফাতে মুসাব্বার ক্ষেত্রে বলা হয়েছে তাকে ফেলে লাজেম থেকে বের করা হয়েছে, আর কারো ক্ষেত্রে বলছে কি বলে না। ইসমে তফজিল মাসতুক্কা, যাকে বের করা হয়েছে, মিন ফিলিন, ফেলের জন্য, ফেল থেকে। ফেল থেকে কেন বের করা হয়েছে? লে মাউসুফিন, মাউসুফের জন্য। মাউসুফ মানে যার গুণ বোঝাবে, মানে তার কিভাবে মাউসুফ হইতে পারে, বা তার কি মুবতাদা খবর হইতে পারে। বুঝতে পারো নাই? মানে ইসমে তাফজিল এর মধ্যে যে হাদাসটা, এই হাদাসটা যার সাথে মিলে থাকবে। ইসমে ফাইলের ব্যাপারে বলছিল কি লেমান কমা বিহি, যে হাদাসটা যার সাথে মিলে থাকবে। এখানে ওই একই অর্থ, লে মাউসুফিন, মাউসুফের জন্য, দুটো একই অর্থ। লেমান কমা বিহি ইসমে ফাইলের ব্যাপারে কি বলছিল? যে হাদাস থেকে বের করা হবে। কেন? হাদাসটা যার সাথে প্রতিষ্ঠিত তাকেই বলা হয় লেমান মান কমা বিহি, যার সাথে হাদাস প্রতিষ্ঠিত মিলিত, অথবা তাকেই বলা হয় মাউসুফ। এখানে কি বলছে? মাউসুফ বলছে, আর ওখানে বলছে লেমান কমা বিহি। কথা কি বুঝতে পারলাম? একই অর্থ।
লে মাউসুফিন, ওই মাউসুফকে বোঝানোর জন্য, মানে হাদাসটা যার সাথে মিলে আছে তাকে বোঝানোর জন্য, বিজিয়াদাতিন আলা গায়রিহি, বুঝতে পারো নাই? ইসমে ফাইলের ব্যাপারে বেমা কি, বেমা আনাল হুদুস, হুদুস অর্থে। সিফাতে মুসাফার ব্যাপারে বলছে কি, বেমা আনা সুবুত, স্থায়ীভাবে মিলে থাকবে। আর এখানে বলছে কি, বিজিয়াদাতিন আলা গায়রিহি, অন্যের ওপর, অন্যের তুলনায় বেশি মিলে থাকবে, বেশি সিফাতটা থাকবে, বুঝেছে না? মানে হাদাসটা হাদাস থেকে, মাজদার থেকে বের করা হয়েছে। কেন? এই মাজদারটা বা হাদাসটা যার সাথে মিলে আছে সে মৌসুফ না, তার সাথে যার সাথে মিলে আছে তাকে বোঝানোর জন্য, তার সাথে হাদাসটা বেশি আছে অন্যের তুলনায়, এটা বোঝানোর জন্য, বুঝেছে ম্যাডাম? যেমন কি জাইদুন আজরাবু মিন আমরিন, তো আজরাবুকে কার থেকে বের করা হলো? জরবুন থেকে। জরবুন থেকে জরাবা, এর থেকে এজরিবু, এর থেকে কি আজরিবু আসলো না? আজরাবু ইসমে তাফজিল। তো এই আজরাবু এটা কেন বের করা হলো? যে এখানে আজরাবু এর মধ্যে যে জরবুন হাদাস, এই হাদাসটা যার সাথে মিলে আছে তাকে বোঝাবে। তো তার যার সাথে মিলে আছে এটা হাদাসটা, জরবটা তার সাথে অধিক আছে, অতিরিক্ত আছে, বেশি আছে অন্যের তুলনায়, এইটা বোঝানোর জন্য। হাদাসটা যার সাথে মিলে আছে অন্যের তুলনায় বেশি, যেমন কি আজ জায়দুন জায়দ আজরাবু মিন আমরিন, আমরের চাইতে বেশি প্রহারকারী, অধিক প্রহারকারী। তো এখানে আমরের সাথেও জরব আছে, জায়দের সাথেও জরবটা মিলে আছে, তবে জরবটা জায়দের সাথে বেশি আছে। জরব গুণে গুণান্বিত জায়েদ বেশি, জায়েদ বেশি জরব গুণে গুণান্বিত। কথাকে বুঝতে পারলাম? যেটা গুণান্বিত হবে বেশি অন্যের তুলনায়। মাশতুক কাজাকে বের করা যায় মিন ফেল, ফেল থেকে মাউসুফ, ফিন মাউসুফকে বোঝানোর জন্য, যেটা বেজিয়াদাতিন, যেটা মাউসুফ মানে যেটা গুণান্বিত, বেজিয়াদাতিন আলা গায়রিহি, অন্যের তুলনায় বেশি গুণান্বিত, অন্যের তুলনায় বেশি গুণান্বিত, এটা বোঝানোর জন্য। কথা ক্লিয়ার হলো? ওয়া হুয়া আফআলু, আর ইসমে তাফজিল কি, ইসমে তাফজিল ওজন হলো ওই ইসমে ফাইলের মতো। ইসমে ফাইলের সংজ্ঞা দিলেন, এরপরে ওজন, এরপরে কি আমল দিল না? ইসমে তাফজিল এরপরে কি সিফাতুল মুসাব্বা সংজ্ঞা দিলেন, ওজন, আমল, ধারাবাহিক সিরিয়াল আছে না, এরকম ইসমে মাফউল এর সংজ্ঞা দিয়েছেন, ওজন দিয়েছেন, আমল এগুলো দিয়েছে না? ঠিক একই কথা, ইসমে তাফজিলের সংজ্ঞা দিলেন, এখন কি দিবেন? ওজন। ওয়া হুয়া আফআলু, আর ইসমে তাফজিলের ওজন কয়টায়? একটাই, আফআলু। আফআলু দিয়ে যে গার্দান আছে সবগুলো, আফআলু, আফআলানে, আফআলুনা, আফআইলু, ফুলা, ফুলায়ানে, ফাআলুন, ফালায়াদুন, কিন্তু এর মধ্যে মূলটা কি? আফআলু। ক্লিয়ার হলো? তাহলে ইসমে তাফজিলের ওজন কয়টা? আফআলু। কয়টা? আফআলু, এটা ইসমে তাফজিলের ওজন কোনটা? আফআলু। কথা বুঝতে পারলাম? ওয়া শারতুহু, এই ইসমে তাফজিলের জন্য শর্ত হলো আইয়ুবনা মিন সুলাসিয়্যিন মুজাররাদিন, সুলাসি মুজাররাদ থেকে গঠিত হবে। আইয়ুবনা একে নির্মাণ করা হয়, বানানো হবে মিন সুলাসিয়্যিন মুজাররাদিন, সুলাসি মুজাররাদ থেকে, বুঝেছ না? হ্যাঁ, তোমরা জানো যে মাদ্দার দিক থেকে ইসিম বা ফেল এগুলো কে প্রকার? দুই প্রকার। মাদ্দা তিনটে, মূল মাদ্দা তিনটা হবে অথবা চারটা হবে। তিনটা হলে সুলাসি, চারটা হলে রুবাই। তো যদি সুলাসি হয়, তিনটা হয়, এখানে আবার জিয়াদা হরফ থাকবে অথবা থাকবে না। জিয়াদা হরফ না থাকলে সুলাসি মুজাররাদ, আর জিয়াদা হরফ থাকলে সুলাসি মাজিদ ফি। আবার রুবাই যার মূল মাদ্দা চারটা হবে, এখানে আবার জিয়াদা হরফ থাকবে বা থাকবে না। জিয়াদা হরফ থাকলে রুবাই মাজিদ ফি, না থাকলে রুবাই মুজাররাদ। তো এই যে আফআলু ইসমে তাফজিলের ওজন একটাই, সেটা কি? আফআলু। আর আফআলু এটা বানানো হবে তার থেকে সুলাসি মুজাররাদ দিক, বুঝিয়েছে না? কয় ভাগে ভাগ হলো মোট? সুলাসি মুজাররাদ, সুলাসি মাজিদ ফি, রুবাই মুজাররাদ, রুবাই মাজিদ ফি, চারটে না? এর মধ্যে প্রথমটা সুলাসি মুজাররাদ থেকে আফআলু গঠন হবে, অন্য কোথা থেকে হবে না। কেন? আফআলু এই ওজনের মূল মাদা কি? ফা আনলাম না? মূল মাদা কয়টে? তিনটে। আর যার মূল মাদা তিনটে যদি হরফ না থাকে তাকে বলা হয় সুলাসি মুজাররাদ। সুলাসি মুজাররাদের যে বাবগুলো আছে, 6টা 8টা বাব আছে না, এগুলোর থেকে কি তৈরি হবে? আফআলু। আর সুলাসি মাজিদ ফি এগুলোর থেকে তৈরি হবে না। রুবাই মুজাররাদ, রুবাই মাজিদ এগুলোর থেকে আফআলু ওজন তৈরি হবে না। ক্লিয়ার হলো? কেন হবে না? কারণ আফআলু এর মূল মাদ্দা হলো তিনটে, সুলাসি মুজাররাদ থেকে গঠিত হবে, করা সম্ভব, বুঝেছে না? কিন্তু সুলাসি মাজিদ ফি যেখানে মূল মাদ্দা তিনটে, জায়দা হরফ আছে না, জায়দা হরফ আছে, এর থেকে আফআলু ওজন বানাইতে পারবে না। যদি বানাইতে চাও তাহলে আফআলুকে ভাঙ্গে ওই সুলাসি মাজিদ ফি নিতে হবে, তাহলে আফআলু থাকবে না, আফআলু আর ওজনটাই থাকবে না। অথবা যদি সুলাসি মাজিদ ফি এর মধ্যে জায়দা হরফটা বাদ দিয়ে দাও,
দিয়ে ওকে আফাল ওজন নিয়ে আসো, তাহলে ওটা কি সোলাসি মাজিদ ভি আর থাকবে না, সোলাসি মাজিদ ভি থাকবে না, তখন ওই যে সোলাসি মুজারাদের মধ্যে চলে আসবে। বা সোলাসি যে রুবাই মুজারাদ মাজিদ ভি, এগুলো অতিরিক্ত হরফ ফেলে আফাল ওজন নিয়ে আসতে গেলে তখন কি যাবে, সব সোলাসি মুজারাদ হয়ে যাবে। কথা ক্লিয়ার? তাহলে আফা আলু ওজন শুধু সোলাসি মুজারাদ থেকে বানানো হবে, আর বাকি সোলাসি মাজিদ ভি, রুবে মুজাররাদ, রুবে মাজিদ ভি, এগুলো থেকে কি হবে না, আফাল ওজন বানানো হবে না। তারপরে জবাব হুয়া আফা আলু, আর তার ওজন হলো একটা আফা আলু। শর্ত হু, আর শর্ত হলো আইয়ুব নাকে বানানো হবে মিন সোলাসি মুজাররাদ ইনকা থেকে। কেন? লিয়ুমকিনা মিনহু, যে তার থেকে সম্ভব হয়, সোলাসি মুজাররাদ থেকে বানানো কি হয়, সম্ভব হয়, আর বাকিগুলো থেকে সম্ভব না। ওয়ালাইসা বিলাউনিন ওয়ালা আইবিন, আর লাউন এবং আইবের অর্থবোধক যে শব্দ তার থেকেও আফালু গঠন হবে না, বুঝেছ না? তো সোলাসি মাজিদ ভি, রুবাই মুজাররাদ, রুবাই মাজিদ ভি, এগুলোর থেকে আফালু ওজন গঠন হবে না, সেটা তো বুঝে গেল নাকি? যে আফালু গঠন করতে গেলে আফালুকে ওদের ওজন নিতে হবে, হরফ বৃদ্ধি করতে হবে, তখন আফালু থাকবে না, ওজনটাই থাকবে না। অথবা যদি কি করো, ওদের মধ্যে থেকে সোলাসি মাজিদ ভি, রুবাই মুজাররাদ, মাজিদ ভি থেকে যদি কি করো, অতিরিক্ত হরফ বাদ দিয়ে আফালু নিয়ে আসতে চাও, তখন ওগুলো আর কি থাকবে না, রুবাই মুজাররাদ মাজিদ ভি থাকবে না। ক্লিয়ার? হ্যাঁ। আবার বলছে কি, লাউন এবং আইব, লাউন রং, আইব ত্রুটি, এই রং বা ত্রুটির অর্থবোধক যে শব্দগুলো, এগুলো থেকে কি আসবে না, আফাল ওজন গঠন হবে না। কেন? কারণ এই লাউন আইব এর থেকে আফআলু যে ওজন, এটা হলো আফআলু সিফাতি, এটা সিফাতে মুসাব্বা, কি সিফাতে মুসাব্বা। এখন লাউন আইব অর্থবোধক শব্দগুলোর থেকে যদি আফআলু তাফজিলের জন্য বানাও, আফআলু তাফজিলের জন্য বানাও, তখন এটা আফআলু তাফজিলি না আফআলু সিফাতি, কোনটা বোঝা যাবে না, বুঝেছ না? হ্যাঁ। তাহলে আফআলু কয় প্রকার হলো? আফআলু তাফজিলি, আধিক অর্থ দিবে, আর হলো আফআলু সিফাতি, যেটা রং বা আইবের অর্থ দিবে, সিফাতে মুসাব্বার অর্থ দিবে। ক্লিয়ার হলো? তাহলে ওয়ালা বেলাউনিন ওয়ালা আইবিন, ওয়ালাইসা বেলাউনিন ওয়ালা আইবিন, এবং লাউন এবং আইবের অর্থবোধক শব্দ থেকে ওকে বানানো আফআলু বানানো যাবে না। কেন? লিআন্না মিনহুমা, কেননা এই দুইটা থেকে, লাউন এবং আইব থেকে আফআলু গঠন হয় লিগাইরিহি, অন্যের জন্য, মানে সিফাতে মুসাব্বার জন্য। যেমন কি আসওয়াদ, আসওয়াদ মানে কি কালো না অধিক কালো, তারপরে আহমার মানে কি অধিক লাল না লাল, বুঝেছে না? আসফার হলুদ, হলুদ বলতে অধিক হলুদ না শুধু হলুদ, হলুদ সবসময় যেটা হলুদ থাকে সেটাতে মুসাব্বা, এগুলো আধিক অর্থ দেবে না। ক্লিয়ার হলো? এখানে আয়েব বলতে, আয়েব দুই প্রকার, আয়েবে বাতেন খাফি আর আইবে জহের, বুঝছে না? তো আইবে জহের যদি হয়, জহের যে চোখ দিয়ে দেখা যায় এরকম আইবে জহেরি, এই আইবের অর্থবোধক শব্দ থেকে আফাল বানানো যাবে না। তবে আইবে বাতেনি যদি হয় তাহলে হবে। যেমন আজহাল মানে কি অধিক মূর্খ, আজহাল মানে কি অধিক মূর্খ। আবলাদ মানে কি অধিক মেধাহীন, মেধাহীন। তো মূর্খ এগুলোর ত্রুটি না, এই ত্রুটি জহেরি না বাতেনি? বাতেনি। এই বাতেনি যদি ত্রুটি হয় এগুলো থেকে কি বানানো যাবে? আফালু তাফজিলের জন্য বানানো যাবে। যেমন আহমাক মানে কি অধিক নির্বোধ, আহমাক, আহমাক মানে কি অধিক নির্বোধ। তো আহমাকের অধিক নির্বোধ এটা ইসমে তাফজিলের জন্য হয়, সেবাদ মুসাবাদ, আহমাক নির্বোধ বা আহমাক অধিক নির্বোধ। কথা কবি হইতে পারলাম দুটো, এটা হতে পারে। তাহলে এখানে আইব বলতে কোনটা? আইবে জহেরি। আইবে জহেরি যদি হয় তাহলে কি হবে না, এর থেকে আফালু বানানো যাবে না, আইবে বাতেনি হলে হবে। মিসল যেমন কি জাইদুন আফজালুন নাস, আচ্ছা আইবে জহেরি যেমন কি আমা, কি আমা মানে কি অন্ধ, বা আরাজ মানে কি আরাজ ল্যাংড়া, এগুলো আইবে জহেরি না। আরাজ মানে অধিক ল্যাংড়া নাকি, আমা অধিক অধিক অন্ধ নাকি, অন্ধ তো অন্ধ, অধিকের কি আছে? কথা কি বুঝতে পারলাম? মিসল যেমন জাইদুন আফজালুন নাসি, জাইদুন আফজালুন নাসি, জায়েদ মানুষের মধ্যে কি মানুষের চাইতে শ্রেষ্ঠ। ক্লিয়ার হলো? এখন মুসান্নেব তো বললেন যে ইসমে তাফজিলের ওজন হলো একটাই, সেটা কি আফআলু। আর এই আফআলু সোলাসি মাজিদ ফি, রুবাই মুজাররাদ, রুবাই মাজিদ ফি, লাউন আইব এর থেকে গঠন হবে না। এখন প্রশ্ন হলো যেগুলো থেকে আফআলু গঠন হবে না
সেগুলোর থেকে যদি আমি তাফজিল অর্থ আদায় করতে চাই তাহলে কি করব? কথা কি বুঝতে পারলাম? মানে যেগুলো থেকে আফআল গঠন হবে না সেগুলো কয়টা? সুলাসি মাজিদ ফি, রুবাই মুজারাদ, রুবাই মাজিদ ফি, লাউন, আয়বে, জাহিরি অর্থবোধক শব্দ, এগুলো থেকে আফআলু তাফজিলের জন্য বানানো যাবে না। এখন এগুলোর থেকে যদি কি করি ইসম তাফজিল অর্থ আদায় করতে চাই তাহলে কিভাবে কি করব এটাই মুসান্নিফ বলছেন। বুঝেছ না? হ্যাঁ, ফাইন কুসিদা গায়রুহু, যদি আফআলু ছাড়া অন্যগুলোর থেকে ইচ্ছা করা হয়, কিসে ইচ্ছা করা হয়? অধিকের অর্থ নেওয়ার ইচ্ছা করা হয়। তুয়াসালু ইলাইহি, তাহলে ওই আফআলু মানে তাফজিলের অর্থের কাছে পৌঁছা হবে বি আসাদ্দা, আসাদ্দার মাধ্যমে, আসাদ্দা শব্দের মাধ্যমে। আসাদ্দা লব্জ খাস না, আসাদ্দা অধিক, অধিকের অর্থ দেয়, বুঝলেন? অধিক শক্ত, অধিক মজবুত, এই ধরনের অর্থ দেয় যেগুলো, সেগুলো মাধ্যমে কি করতে হবে? আদায় করতে হবে। আসাদ্দা, আকওয়া, তো অধিকে অধিক শক্ত বা অধিক কঠিন এরকম অর্থ দেয় সুলাসি মাজিদ ফি যেগুলো, মুজারাদ যেগুলো, সেগুলোকে আসাদ তাফজিল বানাইতে হবে, আফআল ওজনে আসতে হবে। এরপরে জাত থেকে তুমি তাফজিল অর্থ নিবা, ওটাকে পরে কি করতে হবে? তামিজ হিসাবে উল্লেখ করিতে হবে। কথা বুঝতে পারলাম? যেমন তুমি যদি বলতে চাও যে তুমি যদি বলো কি অধিক সম্মানকারী, কি বলতে চাও? কি অধিক সম্মানকারী, তাহলে কি বলবো? আসাদ্দু মিনহু, আসাদ্দু তাফজিল না, এবারে মিন দিয়ে ব্যবহার হবে না। আসাদ্দু মিনহু, তার চাইতে বেশি শক্তি, ইকরামান সম্মানের দিক থেকে, বেশি শক্ত, ইকরামান কোন দিক থেকে? ইকরামান মানে সম্মান করার দিক থেকে। কথা বুঝতে পারেন? হ্যাঁ, তুমি যদি বলো কি যে বা আকসারও বলতে পারো, আকসারু মিনহু ইকরামান, সে তার চাইতে সম্মান করার দিক থেকে অধিক। বুঝতে পারো নাই? যেমন কি ইস্তানসার, ইস্তানসির মানে কি সাহায্য চাওয়া, তখন সাহায্য চাওয়ার দিক থেকে অধিক যদি বলো তাহলে কি বলতে হবে? আসাদ্দু মিনহু, তার চাইতে অধিক কঠিন, ইস্তিনসারন, সাহায্য চাওয়ার দিক থেকে। কথা কো বুঝতে পারো নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদিও কি কি কাবালা ইউকাবিলু মুকাবালাতান, মোকাবেলা, যদি মোকাবেলা করার দিক থেকে অধিক কঠিন তাহলে কি বলবা? আসাদ্দু মিনহু, মিনহু এটা কি আসবে? মিন আসাদ তার মিন দিয়ে ব্যাপার হবে না। আসাদ্দু মিনহু মুকাবালাতান, তামিজ হিসেবে উল্লেখ করে দিতে হবে। আসাদ্দু মিনহু, সে তার চাইতে অধিক, মুকাবালাতান মোকাবেলা দিক থেকে, অথবা আকওয়া মিনহু মুকাবালাতান, অথবা আকসারু মিনহু মুকাবালাতান। কথা কি বুঝতে পারো না? হ্যাঁ, যদি বলে কি অধিক অধিক কালো, কি বলবে? অধিক কালো, তাহলে বলবে কি আসাদ্দু মিনহু সুদান। যদি বলে অধিক লাল তাহলে বলবে আসাদ্দু মিনহু হুমরাতান। বুঝেছ না? যদি অধিক কানা তাহলে কি বলবে? আসাদ্দু মিনহু আমান, আসাদ্দু মিনহু আমান, ল্যাংড়া। বুঝেছ না? আসাদ্দু মিনহু আরাজান। বুঝেছ না? জাইদুন জাইদ, আসাদ্দু মিন আমরিন, আমরের চাইতে বেশি কঠিন, আরাজান কোন দিক থেকে? ন্যাংরা দিক থেকে। কথা বুঝতে পারো নাই? তো এটা আদায় করতে হবে কিভাবে? এই যে আসাদ্দু, আকসারু, আকওয়া, এই ধরনের শব্দগুলোকে ব্যবহার করতে হবে এর মাধ্যমে। আর কি করতে হবে? যা যেটাকে আধিক্য বুঝাবে ওটাকে পরে তামিজ হিসাবে উল্লেখ করে যায়। আসাদুর মধ্যে হুয়াজিম মুমাইয়াজ, আর ইস্তেখরাজান বা ইস্তেনসারান বা আমান, অমিয়ান, এগুলো সব কি হবে? তামিজ। মুমাইয়াজ তামিজ মিলে তখন ফাইল। ক্লিয়ার হলো না? হয়নি এখনো? তাই বলছে কি ফাইন কুসিদা গায়রুহু, যদি অন্যগুলো কি করা হয়? ইচ্ছা করা হয়। বুঝছ না? তুওয়াসসিলা, তুওয়াসসালা, তুওয়াসসালু, তুওয়াসসালু ইলাইহি, তাহলে ওই তাফজিলের কাছে পৌঁছা হবে আসাদ্দা, কার মাধ্যমে? আসাদ্দা লফজের মাধ্যমে। মানে আসাদ্দার খাস না, আসাদ্দার অর্থবোধক যেগুলো রয়েছে, আসাদ্দা, আকসারা, আকওয়া, এগুলো। মিসলু, যেমন হুয়া আসাদ্দু মিনহু, সে তার চাইতে কঠিন, কোন দিক থেকে? ইস্তিখরাজান। এটা কার উদাহরণ দিল? ওই সুলাসি মাজিদ ফি। বুঝছি না? তো সুলাসি মাজিদ ফি উদাহরণ দিয়ে রুবাই মুজারাদ উমাই সবগুলো একসাথে হয়ে গেল একটার মধ্যে, একটা উদাহরণ দিয়ে সব শেষ। বুঝছি না? ওয়া বায়াদন, আসাদ্দু মিনহু বায়াদন, কার উদাহরণ এটা? লাউন। ওয়া আসাদ্দু মিনহু আমান, আইবের উদাহরণ। কথা ক্লিয়ার হলো?
ওয়াকিয়াসুহু লিল ফাইলি ওয়া ক্বাদ জাআ লিল মাফউলি। ইসমে তাফজিল এর কায়দা হলো এটা ফাইলের আধিক্য বোঝাবে, অধিক কর্তা। আযরাবু অধিক কর্তা, আনসারু অধিক সাহায্যকারী, আসমাউ অধিক শ্রবণকারী, আহসানু অতি উত্তম। বুঝছ না? হ্যাঁ, তো এগুলো এগুলো কার জন্য, কার আধিক্য বোঝাবে? ফাইল, ফাইলের আধিক্য বোঝাবে। বুঝেছ না? কেন ইসম মাফুলের আধিক্য বোঝাবে না? কেন? কারণ যদি ইসমে তাফজিল ফাইলের আধিক্য বোঝায়, মাফুলের আধিক্য বোঝায়, তাহলে তো বোঝা যাবে না যেটা ফাইলের অর্থ হবে না মাফুলের অর্থ হবে। বুঝছ না? এই জন্য কিয়াস কায়দা হলো এটা কি বোঝাবে? ফাইলের আধিক্য বোঝাবে, অধিক কর্তা হবে। বুঝছ না? কিন্তু কখনো কখনো মাফুলকেও মাফুলের আধিক্যের জন্য ব্যবহার হয়ে থাকে। ওয়াকিয়াসুহু লিল ফাইলি, আর এর কিয়াস হলো, কায়দা হলো এটা ফাইলের জন্য। মানে কি ইসমে তাফজিল কার জন্য হবে? ফাইলের জন্য, মানে ফাইলের আধিক্য বোঝাবে। ওয়াকাদ জাআ, আর অবশ্যই ব্যবহার হয় লিল মাফউলি, মাফউলের জন্য। এটা সেমান, এটা খিলাফে কিয়াস ব্যবহার হয়। বুঝছ না? কিয়াস কি ফাইল আধিক্য বোঝাবে, অধিক কর্তা, অধিক প্রহারকারী, এগুলো বোঝাবে। বুঝেছ না? কিন্তু খিলাফে কিয়াস এই কায়দার বিপরীতে কখনো কখনো মাফুলের আধিক্য বুঝায়। না হবে যেমন কি আযারু, আযার মানে কি অধিক, মাযুর, মাযুর কোন জায়গায় মাফুল না, অধিক মাযুর, অধিক ওজরগ্রস্ত ব্যক্তি। বুঝছ না? এরকম আশগালু মানে কি অধিক মশগুল, এই যে মশগুল মানে কি মশগুল মাফুল না, অধিক মশগুল ব্যক্তি। ওয়া আশহারু মানে অধিক মশহুর ব্যক্তি, অধিক মশহুর ব্যক্তি, মশহুর ইসম মাফুল ছিল না। হ্যাঁ, ওয়াইস্তামালু আলা আহাদি সালাসাতি আওজুহিন, আর এটা ব্যবহার হবে, ইস্তামালু তাকে ব্যবহার করা হবে, আলা আহাদি সালাসাতি আওজুহিন তিন পদ্ধতির কোন একটার উপরে। সেটা কি মুজাফান, মুজাফ হবে, আও বিমিন অথবা মিনের মাধ্যমে, আও মুআররাফান বিল লাম অথবা মুআররাফ বিল লামের মাধ্যমে। কথা বুঝা গেছে? যেমন কি তাহলে ইসমে তাফজিল ব্যবহার পদ্ধতি কয়টা? মুজাফ, মুজাফ হবে, কি হবে? অথবা মিন দিয়ে ব্যবহার হবে, অথবা মুআররাফ বিল লাম হবে। ফালা ইয়াজুজু যায়দুন আল আফজালু মিন আমরিন, এটা জায়েজ নেই। ওয়ালা যায়দুন আফজালু, এটাও জায়েজ নেই। বুঝছ না? যায়দুন আফজালু মিন আমরিন, আফজালু ইসমে তাফজিল হয়েছে, আলিফ লাম মুআররাফ বিল লামও হয়েছে, আবার মিনও হয়েছে, একসাথে দুটো হয়েছে, এরকমটা হবে না। তিন পদ্ধতি যখন একটা হইতে হবে, দুটো একসাথে হতে পারবে না। আবার তিনটার একটাও হবে না, এটাও হইতে পারবে না। তাহলে ইসমে তাফজিল ব্যবহার হবে কয় পদ্ধতিতে? তিন পদ্ধতিতে, মানে তিন পদ্ধতিতে যে কোনো একটার উপর হইতে হবে, দুটো একসাথে হতে পারবে না, বা একটাও থাকবে না তিনটার, এটাও হতে পারবে না। তাই বলছে কি ফালা ইয়াজুজু জায়েজ নেই, যায়দুন আল আফজালু মিন আমরিন, এটা জায়েজ নেই। কেন? আল আফজালু মুআররাফ বিল লাম হয়েছে, আবার মিন হয়েছে, দুটো একসাথে হয়েছে, এটা হবে না। ওয়ালা, এবং এটাও হবে না, যায়দুন আফজালু, আফজালু এটা আল আফজালু আলিফ লাম হয় নাই, আবার ইজাফাতও হয় নাই, মিনও হয় নাই, তিন পদ্ধতি একটাও হয় নাই, এটা কি হবে না? জায়েজ হবে না। এখন বলবা যে যায়দুন আফজালু, আফজালু তিন পদ্ধতি একটাও হয় নাই, এটা জায়েজ নাই। তো আমরা যে শুনি আল্লাহু আকবারু, আকবারু এখানে আলিফ লামও নাই, ইজাফাতও নাই, মিনও নাই, এটাও জায়েজ নেই নাকি? উত্তর দিচ্ছে মুসান্নিফ যে কি ইল্লা, তবে আইয়ুলামা, জানা, ইল্লা আইয়ুলামা, তবে জানা যদি থাকে, কি থাকে? জানা থাকে। মানে এখানে কে হজব আছে, মুফাজ্জাল আলাই কে, এটা জানা আছে, তাইলে হয়ে যাবে। যায়দুন আফজালু, যায়েদ উত্তম, কার থেকে উত্তম? মুফাজ্জাল আলাই লাগবে না, মিন আমরিন, আমর যে কোনো একজন থাকবে না, এই মুফাজ্জাল আলাই জানা আছে যে হ্যাঁ এখানে মুফাজ্জাল আলাই উমুক, তাহলে হইতে পারবে। তাহলে এখানে আল্লাহু আকবারু, আল্লাহ অধিক বড়, কার থেকে? মিন কুল্লি শাইইন, এর জানা। কথা কি বুঝতে পারলাম? যদি জানা থাকে যে হ্যাঁ মুফাজ্জাল আলাই কে, তাহলে জায়েজ হবে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তো তখন কি তিন পদ্ধতি একটা পদ্ধতি বাদ, তিন পদ্ধতির তিনটেই বাদ দিয়ে ব্যবহার হলো না, ওখানে একটা হজব আছে, মিন কি থাকবে? হজব থাকবে। ফাইদা উযিফা ফালাহু মা'নায়ান, প্রথম পদ্ধতি কি? মুজাফ হলো না, যখন এজাফত দিয়ে ব্যবহার হবে, ইসমে তাফজিল এজাফত দিয়ে ব্যবহার হবে, কি দিয়ে? তখন দুইটা অর্থ হবে। কয়টা অর্থ? বুঝতে পারো নাই? ইজাফত দিয়ে যখন ব্যবহার হবে তখন কয়টা অর্থ হবে? দুইটা অর্থ হবে। একটা হলো এখানে মুজাফ ইলাইহি যে সেটা মুফাজ্জল আলাই হবে, কি হবে? মুজাফ ইলাইহি যে মুফাজ্জল আলাই হবে, মানে মুফাজ্জল আলাই হলো কি? মুফাজ্জল আলাই, মুফাজ্জল কাকে বলা হয়?
যাকে প্রাধান্য দেওয়া হয়, আর মুফাজ্জাল আলাই যার উপর প্রাধান্য দেওয়া হয়। জাইদুন আফজালু মিন আমরিন, জায়েদ আমরের চাইতে উত্তম। তো জায়েদকে প্রাধান্য দেওয়া হলো উত্তম কার উপরে? আমার উপরে। তো জায়েদ হলো কি? মুফাজ্জাল, আমরা হলো মুফাজ্জাল আলাই। তো মুফাজ্জাল থাকে ইসমে তাফজিলের পূর্বে, আর মুফাজ্জাল আলাই থাকে পরে। তো এজাফত যখন হবে তো এখানে মুজাফ ইলাইহিটা মুফাজ্জাল আলাই হবে, মানে শুধু মুজাফ ইলাইহির উপর প্রাধান্য দেওয়া হবে। কার উপরে? শুধুমাত্র কার উপরে? মুজাফ ইলাইহি, যে তার উপর প্রাধান্য, এটা একটা প্রথম অর্থ, তার উপর প্রাধান্য দেওয়া হবে। আর একটা হলো যে মুজাফ ইলাইহি যে শুধু তার উপর না, এটা সবার উপর প্রাধান্য দেওয়া উদ্দেশ্য। তবে এটা তার দিকে ইজাফত করা হয়েছে তাওজিহুর জন্য। কিসের জন্য? শুধুমাত্র তাওজিহ করার জন্য। কথাকে বুঝতে পারো নাই? তাহলে যদি ইসমে তাফজিলটা ভালোভাবে খেয়াল করো, সূক্ষ্ম পার্থক্য আছে। ইসমে তাফজিলটা ইজাফত দিয়ে ব্যবহার হয় তাহলে কয়টা অর্থ? দুইটা অর্থ। প্রথমটা হলো কি? যে শুধু মুফাজ্জাল মুজাফ ইলাইহি যেটা শুধু তার উপর প্রাধান্য দেওয়া উদ্দেশ্য। জাইদুন আফজালু, জাইদুন আফজালুল আফজালুন নাসি, জাইদুন আফজালুন নাসি। তো জায়েদ মানুষের চাইতে কি? উত্তম। তো এখানে জায়েদকে আর নাস এ মানুষের চাইতে উত্তম, মুজাফ ইলাইহি এর উপর প্রাধান্য দেওয়া কি? উদ্দেশ্য। কথাকে বুঝতে পারলাম? আর একটা হলো কি? যে শুধু যে মুজাফ ইলাইহি যেটা এটাই শুধু মুফাজ্জাল আলাই না, একে শুধু একটা তাওজিহের জন্য উল্লেখ করা হয়েছে মাত্র, বুঝেছ না? সবার উপরে কি করা? শ্রেষ্ঠত্ব বোঝানো উদ্দেশ্য, সবার উপরে শ্রেষ্ঠত্ব বোঝানো কি উদ্দেশ্য হবে। এই দুইটা অর্থ এখানে উদাহরণে ক্লিয়ার হবে বিষয়গুলো। ধরো ফাইদা উযিফা ফালাহু মানায়ান, যখন ইসম তাফজিলকে ইজাফত করা হবে, ফালাহু মানায়ান তখন তো করার অর্থ দুইটা। আহাদুহুমা, তার মধ্যে একটা হলো ওয়াহুল আকসার, আর এটাই বেশি ব্যবহার হয়। প্রথমটা হলো কি? আর প্রথমটা এটা কি বেশি ব্যবহার হয়েছে? ওয়াহুল আকসার, এটা বেশি ব্যবহার হয়। সেটা হলো কি? আন তুকসাদা বিহি, সে তার মাধ্যমে ইজাফতের মাধ্যমে ইচ্ছা করা হবে আয-জিয়াদাতু, আধিক্য বোঝানো, আলা মান উযিফা ইলাইহি, মান উযিফা ইলাইহি, যার দিকে ইজাফত করা হয়েছে, মানে মুজাফ ইলাইহি। মুজাফ ইলাইহির উপর জিয়াদা, যে মুজাফ ইলাইহি শুধু তারপর কি বুঝাবে? জিয়াদা বুঝাবে। আর এই অর্থটা কি হয়? বেশি ব্যবহার হয়। তো এর জন্য একটা শর্ত আছে। কি আছে শর্তটা? কি? যে যাকে প্রাধান্য দেওয়া হচ্ছে তাকে যার দিকে ইজাফত, যার উপর দেওয়া হচ্ছে না তার অন্তর্ভুক্ত হইতে হবে। বুঝতে পারো নাই? তার অন্তর্ভুক্ত হতে হবে। যেমন কি জাইদুন আফজালুন নাস, জাইদ হলো মানুষের চাইতে শ্রেষ্ঠ। জায়েদ ওই মানুষের অন্তর্ভুক্ত না? অন্তর্ভুক্ত না? জায়েদ মানুষের মধ্যেই আছে। তো বলছে কি ফাইয়ুশ তারাতু, তার জন্য শর্ত হলো আইয়া কোনা মিনহুম, যে মুফাজ্জল যেটা সে মিনহুম ওই মুফাজ্জল আলাইয়ের অন্তর্ভুক্ত হইতে হবে। বুঝেছে? যেমন কি মিসলু জায়েদুন আফজালুন নাস, জায়েদ হলো কি মানুষের মধ্যে শ্রেষ্ঠ। সুতরাং জায়েদ কার অন্তর্ভুক্ত? মানুষের একজন অন্তর্ভুক্ত, আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ। ফালাইয়া জুজু, সুতরাং এটা জায়েজ হবে না। ইউসুফ আহসানু ইখওয়াতিহি, ইউসুফ, ভালো করে খেয়াল করো, ইউসুফ আহসানু ইখওয়াতিহি, এখানে ওই যে প্রথম অর্থ বলো না, প্রথম অর্থ কি? যে মুজাফিলের উপর প্রাধান্য দেওয়া, শুধু তারপরে মুজাফিলের, এই অর্থে এটা হবে না, এটা দ্বিতীয় অর্থ হয়ে যাবে। কথা বুঝতে পারো নাই? যে ইউসুফ আহসানু ইখওয়াতিহি, ইউসুফ হলো তার ভাইয়ের মধ্যে শ্রেষ্ঠ। ইউসুফ হলো কি? তার ভাইয়েদের চাইতে শ্রেষ্ঠ। তো এখানে আহসানু ইখওয়াতিহি দিকে ইজাফত হয়েছে, এটা প্রথম অর্থ হবে না। কোন অর্থ হবে না বললাম? মানে শুধু মুজাফ ইলাইহি ইখওয়াতিহি, এই মুজাফ ইলাইহি এটার উপর প্রাধান্য দেওয়া, এটা হবে না। কেন? এর জন্য শর্ত কি দিল? ইউসুফকে তার অন্তর্ভুক্ত হইতে হবে, বুঝেছি না? মুফাজ্জালকে মুফাজ্জাল আলাইহির অন্তর্ভুক্ত হইতে হবে। এখন বলো যে এখানে ইউসুফ আহসানু ইখওয়াতিহি, তো ইউসুফ কি তার ইখওয়াতের অন্তর্ভুক্ত? ওর ভাই তো আলাদা, ওই নিজে আলাদা না। কেমন বুঝলাম? ইখওয়াতিহি, ইখওয়াতকে ইজাফত করা আছে হির দিকে না, ইউসুফের দিকে না। ইউসুফের ভাই, তো ইউসুফ আলাদা, ইউসুফের ভাইয়ের আলাদা। বুঝে গেছে না? তো ইউসুফ কি তার ভাইদের অন্তর্ভুক্ত? তার ভাইরা আলাদা, ও নিজে আলাদা না। যেমন কি জায়েদুন আফজালুন না, জায়েদ মানুষের অন্তর্ভুক্ত, মানুষের মধ্যে শ্রেষ্ঠ। তো জায়েদ কি মানুষের একজন না? জায়েদুন আফজালুল কওম, জায়েদ কমের মধ্যে শ্রেষ্ঠ। তো জায়েদ কি কমের একজন না? কমের মধ্যে আছে না? আছে। কিন্তু ইউসুফ হল আহসানু, অতি উত্তম, মিন ইখওয়াতিহি, তার ভাইদের চাইতে, তার ভাইদের চাইতে। তো ইউসুফ কি তার ভাইদের অন্তর্ভুক্ত? সে আলাদা, তার ভাইরা আলাদা। বুঝতে পারো নাই? এখানে ইখওয়াতকে হি, হি জমির কার? ইউসুফের। ইখওয়াতকে ইউসুফের দিকে ইজাফত করার মাধ্যমে বোঝা যাচ্ছে। আর ইজাফত করার মাধ্যমে কি বোঝায়? মুজাফ আলাদা, মুজাফ ইলাইহি আলাদা। গোলাম জায়েদিন, গোলাম আলাদা, জায়েদ
আলাদা না। তো ইখওয়াতকে হির দিকে ইজাবত করার মাধ্যমে বোঝা যাচ্ছে ইখওয়াত আলাদা, ইখওয়াত আলাদা আর ইউসুফ আলাদা। হ্যাঁ, তো ফালা ইয়াজুজু জায়েজ হবে না, ইউসুফ হাসান ইখওয়াতিরা জায়েজ হবে না, মানে এটা প্রথম অর্থে জায়েজ হবে না। কেন? লে খুরুজিহি, তার বের হওয়া, বাইরে থাকা, আনহুম, তাদের থেকে। কিভাবে বুঝলাম? বিইজাফাতিহিম, তাদেরকে ইজাবত করা, ইখওয়াত না, ইখওয়াতটাকে ইজাবত করা ইলাইহি, তার দিকে, ইখওয়াতকে তাদেরকে ইউসুফ আলাইহিস সালামের দিকে ইজাবত করার মাধ্যমে বোঝা গেছে কি ইউসুফ তাদের অন্তর্ভুক্ত না, তারা আলাদা, ইউসুফ আলাইহিস সালাম তিনি আলাদা। কথা কি বুঝতে পারলাম? ওয়াসানি, দ্বিতীয় অর্থটা কি? ধরো ওয়াসানি, দ্বিতীয়টা হলো কি? আনতুকসাদা জিয়াদাতুন মুতলাকুন, ইচ্ছা করা হবে মুতলাক জিয়াদা, মানে আমভাবে সবার উপর জিয়াদা বোঝানো। কি বোঝানো? হ্যাঁ, ওয়াইউজাফুল তাওজিহ, তাকে ইজাবত করা হবে শুধু তাওজিহের জন্য। কার জন্য? তাওজিহের জন্য। মারিফার দিকে ইজাবত করলে তাওজিহ হয় না, এই তাওজিহের জন্য শুধু কি করা হবে? ইজাবত করা হবে। ফায়াজুজু, সুতরাং জায়েজ আছে, ইউসুফ আহসানু ইখওয়াতিহি, কি আছে? জায়েজ আছে। কথা কি বুঝতে পারলাম? যে ইউসুফ আহসানু ইখওয়াতিহি, ইউসুফ তার ভাইদের মধ্যে, ভাইদের চেয়ে শ্রেষ্ঠ, ভাইদের মধ্যে শুধু ভাই না, সবার চেয়ে শ্রেষ্ঠ। এ শুধু ভাই খাস না, ভাইদের দিকে আহসানকে এজাবত করা হয়েছে তাওজিহের জন্য। ইউসুফ আলাইহিস সালাম যে শুধু ভাইদের মধ্যে শ্রেষ্ঠ তা না, তার ভাই এবং যত মানুষ সবার চেয়ে দেখি শ্রেষ্ঠ। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, ক্লিয়ার হলো? হ্যাঁ, তো এই যে যখন এজাবত দিয়ে ব্যবহার হবে কয়টা অর্থ? দুইটা অর্থ। কয়টা অর্থ? প্রথমটা কি? যে মুজাফ ইলাইহির উপর জিয়াদা বোঝানো, তখন এর জন্য একটা শর্ত আছে। কি শর্ত? যে মুফাজ্জালটা মুফাজ্জালের অন্তর্ভুক্ত হইতে হবে। যেমন কি যায়েদুন আফজালুল কওমি, আফজালুল কওমি, তো এখানে জায়েদ কওমের অন্তর্ভুক্ত। তো এখানে প্রথম অর্থ করতে পারবে এমন না যে শর্ত পাওয়া গেছে এখন প্রথমটাই হবে, এরকমটা না, দুটোই হতে পারে কিন্তু। বুঝেছি না? এখানে প্রথম অর্থ মুফা কি মুজাফিলাই, যে তারপর জিয়াদা বোঝানো, অথবা শুধু মুজাফিলাই খাস না, সবার পর জিয়াদা বোঝানো, তাওজিহের জন্য ইজাবত করা হয়েছে, দুটো অর্থ হতে পারে। কথা বুঝতে পারলাম? আর যদি শর্তটা না পাওয়া যায় তখন শুধু দ্বিতীয় অর্থ হয়ে যাবে। ক্লিয়ার হলো? যেমন কি মুহাম্মাদুন আফজালু মিন আফজালু কুরাইশিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের কি? কুরাইশের মধ্যে শ্রেষ্ঠ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের অন্তর্ভুক্ত না? অন্তর্ভুক্ত। এমনকি শুধু কুরাইশের মধ্যে শ্রেষ্ঠ না গোটা মানুষ জাতি যোগ করে শ্রেষ্ঠ? হ্যাঁ, তো এখানে আফজালুকে কুরাইশের দিকে ইজাবত করে শুধু তাওজিহের জন্য। কিসের জন্য? তাওজিহের জন্য। কথা কি বুঝতে পারলাম? আচ্ছা থাক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।